কোজাগরি কোজাগরি। কিন্তু ও যখন সত্যি অনির মেয়ে, ও তো এই ঘরেই থাকবে, আর ও যেমন চাইবে তেমনই সাজানো উচিত। ও যদি চায় টেডি বিয়ার এখানে থাকবে না, তার টেডি বিয়ার থাকবে না, থাকবে না। আমার সাহিত্যের ভুল হয়ে গেছে। মুখরুকু মানুষ তো, তাই বুঝি নাই। তুমি তো পড়ালেখা জানো, আমারে ক্ষমা কইরা দাও। কও তোমার কি কাম আছে, কও, আমি কইরা দেব। যতদিন এই বাসার নকরানি আছি ততদিন তুমি যা 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 বলবা আমি তাই করুম। তাই কও কি কাম আছে, কও। এভাবে কেন কথা বলছো নুরি? দেখো, ওর কথাটাও তো তোমাকে ভাবতে হবে। ওর যদি এ ঘরে কিছু পছন্দ না হয়, ও কাউকে বলতে পারবে না। ও যদি বলে কিছু সরিয়ে দিতে, তাহলে হয়তো তোমার আমাদের খারাপ লাগতে পারে, কারণ আমরা এইভাবেই ঘরটা দেখতে অভ্যস্ত। কিন্তু ওর কথাও তো আমাদের ভাবতে হবে। ওর ভালো লাগা না লাগাটাও তো মনে রাখতে হবে। ও বাবা, আপনি ঠিকই কইছেন। ওর কথা আমারই ভাবা উচিত ছিল। আমি শুধাই স্বার্থপরের লাগান আমার আম্মুর কথা ভাবছি। আমারই ভুল হয়েছে। তবে নুরি, দিয়া যদি তোমাকে কোনো রকম আঘাত দিয়ে কথা বলে থাকে, তোমাকে অপমান করে থাকে, সেটাও আমি মেনে নিচ্ছি না। দাদু ভাই সত্যি বলছি, আমি ওর সাথে কোনো খারাপ ব্যবহার করিনি। ওই বরং আমার সাথে পা লাগিয়ে ঝগড়া করছিল। আসলে আমি ফুলঝুরির জায়গায় এসে পড়েছি তো, তাই জন্য আমাকে সহ্য করতে পারেন না। কেঁদো না দিয়া, কেঁদো না, প্লিজ প্লিজ। একবার নুরির কথাটা ভাবো। ও তো একা হাতে সবকিছু করতো, এই ঘরটা গুছিয়ে রাখতো, ওই তো সব কাজ করতো ফুলঝুরির। ওর কথাটা ভাবো। ওর তো খারাপ লাগতেই পারে, তার উপর ও তো ফুলঝুরির মা। ওর খারাপ লাগাটা তো অস্বাভাবিক কিছু নয় না। আমি বুঝতে পারি পিসিমণি, আমি তো সব সময় বুঝি, কিন্তু তোমরাই বলো, ও যদি সারাক্ষণ আমাকে দুধ চাই করে, চাকর বাকরের মতো ট্রিট করে, তাহলে আমার ভালো লাগে বলো? আপা, আমি যাত্রা বলা করতে পারি না, আজও করুন না। তার চেয়ে বরং আমারে আপনি সারায় দেন। অন্য কামের লোক কই জ্বালান, আমি এই বাসায় থাকতে পারুম না। আমারে ক্ষমা করেন। দাদ ভাই, গোপাল ঠাকুর, শোনো, বিয়েটা যখন ঠিকঠাক করে হচ্ছে, আর কেউ কেউ যখন বলেছে যে বিয়েতে যেন কোনো খুঁত না থাকে, তুমি দেখো বাবা, হ্যাঁ, আমি কিন্তু সেইটি চাইছি, যেন কোনো খুঁত না থাকে। ঠিক আছে গিন্নিমা, ঠিকই বলেছ। বিয়ে যখন হচ্ছে তখন খুঁত রেখে লাভ নেই। হ্যাঁ,
কি করতে হবে বলো আমাকে। শুনছি তোমরা তো প্রচুর খরচ করার কথা ভাবছো, আমাকে জানিও, আমিও কিন্তু কন্ট্রিবিউট করতে চাই। হ্যাঁ, এই তো সব বউদের ডেকেছি, তারাই বলুক, তারাই তো সব কেনাকাটি করবে না। কথা বলে না, পেন নামি দিয়ে বংশ চেনা যায়। তার উপরে এনারা হলেন বাবা সেই ছোটবেলাকার বন্ধু। এই কাকা বাবু, কণা দিদি, এদের সবাইকে তো ভালো ভালো পেন নামে দিতে হবে না। না ওই নুড়ি বা বাদ যাবে কেন? নুড়িকেও তো একটা ভালো শাড়ি দিতে হবে কি না? দেখো মেজমা, অত ডিটেল জেনে আমার কোনো দরকার নেই। তোমাদের যত টাকা পয়সা লাগবে বলো না, আমি সব দিয়ে দেবো। আর এই উপলক্ষে আমি ঠিক করেছি বাড়ির সবাইকে নতুন জামা কাপড় দিতে চাই। কারা কারা কেনাকাটার দায়িত্ব নেবে বলে ফেলে। ও সাহেব বাবা, এ কথা আবার বলতে হয় নাকি? এই তো সব নাইনতে দাঁড়িয়ে আছে বৌমার সার বেঁধে, টাকার অপেক্ষা। এই টাকা দেবে, এই কেনাকাটা করতে যাবে। অবশ্য আমি বলেছি নিয়ে যাবো, সকলকে নিয়ে যাবো। কি অবস্থা তোমাদের বৌদিরা? তোমরা টাকার জন্য ওয়েট করছো? এই দেখো চেক বই, এতে আমি সাইন করে এনেছি, অ্যামাউন্টটা মানে টাকার অঙ্কটা বসিয়ে নেছি। দেখো এখনই নাও। একদিন ঠিক এইভাবেও আমাকে চেক দিয়ে বলেছিল, টাকার অঙ্ক বসাচ্ছি না, যা লাগে খরচ করো। ও সাহেব ঠাকুরপো, আমাদের কিন্তু আরো অনেক কথা আছে বাপু তোমার সঙ্গে। বলো না, বলো। হ্যাঁ, যা যা বলার এখনই বলে না। হ্যাঁ, মনে থাকতে থাকবে। বিয়ের দিন আমি মোটে কোনো ঝঞ্ঝাট চাইনি। বিয়ের দিন এসে বলবে, ও মা এটা কেনা হলো নি, ওটা কেনা হলো নি, বুঝেছো? আমি কিন্তু মোটে শুনবো নি। না না কিন্নিমা, তেমন কোনো কিছু হবে না কো। ওই আমরা তো আগে থেকে বাপু সমস্ত লিস্ট করে রেখেছি। ওই ওই সেদি দাঁড়া না, যে কথাখানা আগে হচ্ছিল সেই কথাখানা শেষ করে নি। হ্যাঁ, এই যে সাহেব ঠাকুরপো, তুমি যে বলছিলে সবাইকে নতুন জামা কাপড় কিনে দেবে, তা সবাই বলতে কারা? আমরা বউরা নাকি ছেলেদেরও দেবে? এ তো মহা মুশকিল। সবাই মানে সবাই, দাদান থেকে শুরু করে আমার ছোট বোন মিনু, প্রত্যেককে নতুন জামা কাপড় দেওয়া হবে, প্রত্যেককে। না না সাহেব ঠাকুরপো, সে কথা বলছি নে। ওই বলছিলাম যে ওই নতুন বউয়ের কথা। হ্যাঁ, আমাদের নতুন বউয়ের ব্যাপারটা কি হবে বলো দেখিনি। না মানে নতুন বউয়ের জন্য শেষকালে আমরা সব কাপড় টাপড় কিনে আনবো, তারপরে শেষকালে তুমি আমাদের বকবে, বলবে তারটা তো ধরা ছিল না, তখন তুমি আমাদের বকাবকি করবে। তারটা কি হবে আগে থেকে বলে দাও দেখিনি। আমাদের নতুন বউয়ের ব্যাপারটা কি হবে বলো দেখিনি। না মানে নতুন বউয়ের জন্য শেষকালে আমরা সব কাপড় টাপড় কিনে আনবো, তারপরে শেষকালে তুমি আমাদের বকবে, বলবে তারটা তো ধরা ছিল না, তখন তুমি আমাদের বকাবকি করবে। তারটা কি হবে আগে থেকে বলে দাও দেখিনি। হ্যাঁ তাই বলছি, এই সব কিছু জেনে টেনে নেওয়া ভালো ভালো করে, তাই না? তা নতুন বউয়েরটা কি কিনবো আমরা নাকি কি করবো বলো তো সাহেব ঠাকুরপো? না মানে নতুন বউ বলতে তুমি কার কথা বলছো আমি বুঝতে পারছি না ঠিক। এই দেখো, কাকে নতুন বউ বলছো তোমরা?
হ্যাঁ দেও তো এখন নতুন বউ, একই বাড়িতে তো দুটো নতুন বউ হতে পারে না। তাছাড়া দেয়ার সামনে তোমরা যদি ফুলঝুরিকে নতুন বউ বলে ডাকো তাহলে তার মনে কি হবে একটু ভেবে দেখেছো? এই আমরা তো সেই জন্যই পরিষ্কার করে জেনে নিতে চাইছি। ও গিনিমা, এই পরিষ্কার করে জেনে নেওয়া ভালো না বলো? তাই তো। আর নতুন বউ বলতে আমি যেটা বুঝি সেটা হলো যে বিয়ে হয়ে বউ হয়ে আমাদের বাড়িতে আসবে সেই। তবে হ্যাঁ, বাড়িতে যখন একজন বাইরের লোক আছে তখন সেও কেন বাদ থাকবে? দেয়া হোক, তাকেও নতুন বস্ত্র দেয়া হোক। আমার কোনো নতুন কাপড়ের দরকার নেই। বড়দি, এই কথাটা তোমাদের ঠাকুরপোকে খুব ভালো করে বুঝিয়ে দিও তো। ও মা, সে কি কথা? তা বলে হয় নাকি লো? আমরা সকলে নতুন জামা কাপড় পরবো, তুই পরবি নে, তা হয় নাকি লো? ও বাবা, তুমি ওপরে আছো নাকি? দেখো আমরা তো দেখতেই পাইনি। এসো নিচে এসো পড়ো। এসো তাড়াতাড়ি এসো। শোনো, তুমি কি বলেছিলে বলো দেখিনি? হ্যাঁ বলেছিলে না তুমি আনন্দ করে সব কাজ করবে, বের কেনাকাটি করবে হাসি মুখে, কিন্তু এখন তো দেখছি তুমি আড়ালে থাকছো। আমাদের সকলকে একা একা কাজ করতে হচ্ছে, এমন তো কথা ছিল নি। ফুলঝুরি, তুমি আবার কবে থেকে আমাকে ফুলঝুরি বলে ডাকতে শুরু করলে মেজমা? ও মা, মেয়ের কথা শোনো মেয়ের। তোমার ফুলঝুরি বলে ডাকবো নি তো কি বলে ডাকবো বলো দেখিনি? তোমার বাড়ির নোক তো তোমার নাম ফুলঝুরি রেখেছে কি না? তবে হ্যাঁ, আমি তোমাকে কোনোদিন নাম ধরে ডাকিনি গো, সব সময় নতুন বউ বলে ডেকেছি। কিন্তু এখন তোমাকে নতুন বউ বলে ডাকি কি করে বলো তো? কেন ডাকতে পারবো নি সে কথা তো তুমি জানো, তাই না? আমি কি একবারও সে কথা বলেছি? না দেখো, এটা একখানা সমস্যা হচ্ছে আমাদের। ওই হচ্ছে কি, গিন্নিমা না হয় তোমাকে দিদি ভাই বলে ডাকতে পারে, তো আমরা তো আর তোমাকে দিদি ভাই বলে ডাকতে পারবো নি, তাই না? তো তাহলে এখন আমরা তোমাকে কি বলে ডাকবো? তাহলে আমাদের একখানা নতুন নাম খুঁজতে হয় তোমার জন্য, আর না হলে ওই তোমার ফুলঝুরি নামটাই ওই ফুলঝুরি বলেই ডাকতে হবে। তা বাপু, তুমি বলে দাও যে আমরা এখন তোমাকে কি বলে ডাকবো। শোনো, আমাকে তোমাদের কিচ্ছু বলে ডাকার দরকার নেই। কেন আমাকে কিছু বলে ডাকতে হবে? কেন? কোনো দরকার নেই, আমি তো তোমাদের কেউ না। ও মা, সে কি কথা গো? কেউ না বলে কি ডাকা যায় নাকি? তোরও যেমন কথাবার্তা। কেন লো? ফুলঝুরি নামটা বুঝি তোর ভালো না গেনে? হ্যাঁ, তাহলে কি আমরা অন্য কোনো নাম দেবো না কি লো? না, ও ফুলঝুরি মা আমার, এত মেজাজ দেখাচ্ছ কেন? আমরা কেউ তো তোমাকে মন্দ কথা বলিনি কো, বলো? মেজমা, আমার কিন্তু এবার লেট হয়ে যাচ্ছে। আচ্ছা বড় বৌদি, তুমি আরো কি কথা বলবে বলেছিলে আমাকে? তাড়াতাড়ি বলো, আমার কিন্তু লেট হয়ে যাচ্ছে। বলো। ওই বলছিলাম যে তুমি এখন কোথায় যাচ্ছ সাহেব ঠাকুরপো?
এই দুদিন পরে তোমার বিয়ে, বাড়িতে প্যান্ডেল খাটানো হয়ে গেছে, তুমি এখনো কলেজ করবে না কিলো? কে বললো আমি কলেজে যাচ্ছি? আমি তো কবে কলেজ থেকে ছুটি নিয়ে নিয়েছি, আমি কলেজে যাচ্ছি না তো। বাবা, বিয়ের 3 দিন আগের থেকেই কলেজ ছুটি নেওয়া হয়েছে। কই আমার সঙ্গে যখন বিয়ে হয়েছিল তখন তো এত আগে থেকে কলেজ ছুটি নেওয়া হয়নি। ও, তার কোথায় যাচ্ছ তুমি? দেয়ার সঙ্গে দেখা করতে যাচ্ছে না? দেয়ার সঙ্গে ঠিক বুঝেছি। দেয়া যখন এই বাড়িতে ছিল, যখন যা বলার দরকার ছিল বলে দিতে পারতো। এখন তো আবার তাকে কিছু বলতে গেলে এ মুড়ো থেকে ও মুড়ো যেতে হবে না? কোথায় যাচ্ছ? অম্বিক ঠাকুর বাড়ি যাচ্ছ নাকি? ও গোপাল ঠাকুর। না, ঠিক বাড়িতে যাচ্ছি না। ও, রাস্তায় দেখা করা হচ্ছে? রাস্তায়? দুটো দিনও থাকতে পারছে না ভাবি বউকে ছেড়ে। তা এতই যখন ভালোবাসা, তখন আমাকে ওই কথাগুলো বলা হয়েছিল কেন? শুধু শুধু আমি যা করেছি ঠিক করেছি, ঠিক করেছি আমি। তা না হলে না চিরকাল মনে মনে ওর আক্ষেপই থেকে যেত। আসলে গিন্নিমা, ওকে তো আমার কিছু দেওয়ার আছে, মানে বউ ভাতে আর কি, ওই পার্সোনাল, বুঝতেই তো পারছো। ওহো, বুঝেছি বুঝেছি, আজকাল তো এইসব আবার ফ্যাশন হয়েছে। গোপাল ঠাকুর, আমাকে কিছু দেব তো? শোনো ফুলঝুরি, দোকান ভরে শোনো, কেমন লাগছে এখন? এত রিয়াক্ট করছো কেন এখন? তুমি তো সবকিছুর ঊর্ধ্বে, তোমার তো কিছুতেই কিছু হয় না, তুমি তো মহান। মহান হতে চেয়েছিলে না তুমি? হও এখন মহান। বলছি মেজ বৌমা, এই যে নাথ বৌরা, তোমরা তাড়াতাড়ি বেরি পড় দিকনি, আর মোটে দেরি করুন, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। যাও যাও, চল যাও, চল যাও। আরে যে বলছিলাম যে ফুলঝুরি, তুমি কি যাবে? না, তুমি বলেছিলে না তুমি নিজে দেখে শুনে সব কিনে দেবে। আর তুমি তো ও বাড়িতে থেকোছো, তুমি সকলের পছন্দ টছন্দ সব তো জানো। আর এই বাড়ির লোকজনের জন্যও তুমি সব জিনিসপত্র কিনে দিতে পারবে। তাই বলছিলুম, তুমি কি যাবে? গিন্নিমা, গিন্নিমা ওকে বলে দাও যেন নিজের জিনিসগুলো কিনে নেয়। হ্যাঁ, শুধু দিয়ার জিনিসগুলো কিনতে হবে না। আমি নিজে ওকে সঙ্গে করে নিয়ে গিয়ে ওর জিনিস কিনে দেবো, কেমন? গিনিমা, তুমি তোমার নাতিকে বলে দাও যে দিয়ার জামা কাপড় কেনার কোনো রকম আগ্রহ আমার নেই। 2 দিন বাদে দিয়ার বিয়ে হবে, বর হবে, বরই তো ঠিক করবে সারা জীবন দিয়া কি কি জামা কাপড় পরবে। আফটার অল সারাটা জীবন দিয়াকে তো তার বরের সঙ্গেই কাটাতে হবে। তো তার জামা কাপড় ইত্যাদি প্রভৃতি যা যা কেনাকাটি করার তার বরই করবে। আমি কেন এ নিয়ে মাথা ঘামাতে যাব? দিয়ার জামা কাপড়ের ব্যাপারে আমি কোনো রকম মাথা ঘামাচ্ছি না। ও হ্যাঁ, অফকোর্স আরো বড় একটা কথা আছে, সেটা তোমার নাতিকে তুমি পরিষ্কার করে বলে দেবে। আমার না জামা কাপড়ের কোনো অভাব নেই, আর আমি ভিখিরিও নই। অচেনা অজানা মানুষের থেকে দুমদাম করে জিনিসপত্র আমি এরকম নিই না। মনে প্রচুর দয়া, এই যে দয়া দেখিয়ে আমাকে 2টো জামা দেবে বলেছে, সেজন্য আমি কৃতার্থ হয়ে গেলাম। তোমার নাতিকে বলে দেবে থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকটা কথা পরিষ্কার করে বলবে। দেখো দেখো, সিঁড়ি ভেঙে যাবে।
বলছি তোমরা ঠাকুর মানো তো? ঈশ্বরে বিশ্বাস করো তো? তাহলে ঠাকুরের কাছে প্রে করো যাতে দিল্লি থেকে এমন খবর আসে যা কিছু ওলটপালট হয়েছে সব যেন ঠিক হয়ে যায়। প্লিজ প্রে করো।